দিদি, আজকে হ্যাঁ। আপনাদের যে বিষয় সে বিষয়ে সুপ্রিম কোর্টে রায়দান হয়েছে, শুনানি হয়েছে। তাহলে সুপ্রিম কোর্টের এই রায়কে কিভাবে দেখছেন, কতটা উচ্ছ্বসিত সব মিলিয়ে? দেখুন, হ্যাঁ, সত্যি কথা বলতে কি খুব ভালো লাগছে যে বিচার ব্যবস্থার প্রতি যে একটা আমার ছিল, মানে যেটা আমার সঙ্গে অন্যায় হয়েছে বলতে পারেন, যে আমার সাক্ষী আমি দেওয়াবো, তাতে যেভাবে সেটাকে রিফিউজ করানো হলো। সুপ্রিম কোর্ট অন্তত আমার কথা শুনেছে এবং তারা 5 জন সাক্ষীকে যে সাক্ষী দিতে করেছে, তাতে আমি খুব খুশি। এবং 5 জনের মধ্যে কে কে ভারত রয়েছেন? এই 5 জনের মধ্যে আমার 2 জন ভাসুর আছে, মানে শোভন চ্যাটার্জির নিজের দাদা আছে, আর আছে হচ্ছে আমার এক ভাই আছে, আমার এক কলিগ আছে, আর আমার আর এক ওই দাদার মতনই বলতে পারেন, যারা একদম আমাদের বিয়ের প্রথম দিন থেকে আমাদের সঙ্গে সম্পর্কিত, যারা আমাদের সমস্ত ঘটনাটাই জানে, যে আমাদের বিবাহিত জীবন কেমন ছিল বা শোভনদার সঙ্গে আমার কেমন সম্পর্ক ছিল, ছেলে মেয়েরা কিভাবে মানুষ হয়েছে, সমস্তটা তারা জানে। তো আমার মনে হয়েছে কোর্টকে বলা উচিত, তাদের বলা উচিত যে যে সমস্ত মিথ্যে কথা আমার বিরুদ্ধে বলা হয়েছে ডিভোর্স কেসে, সেগুলো কোনটাই মানে ঠিক নয়, তারা জানে। কারণ শোভনদার দাদারাও একদম আমার বিয়ের থেকেই ছিল, বিয়ের আগে থেকেও, মানে আমার শোভনদার সঙ্গে যখন আমার কোর্টশিপ চলছিল তখন থেকেই আমি ওদের বাড়িতে যাওয়া আসা করতাম। তারপরেও আমার তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, তারপরে আমার বিয়ে হয়েছে, বিয়ের পরও আমরা 5-6 বছর একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। তো পুরোটাই ওনারা জানেন যে কোথায় আমার দোষ বা কোথায় শোভনের দোষ। তাই তারা সাক্ষী দিতে চেয়েছে, এটাই আর কি।